Hi guys. ওকে ঠিক আছে। আচ্ছা এট ফার্স্ট আজকে দেখবো হচ্ছে যেগুলো অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ করা লাগবে কিন্তু অবজেক্ট নাই, আর অবজেক্ট না থাকলে সেগুলো কি হয় কোয়াসি প্যাসিভ, তাই না? আচ্ছা কোয়াসি প্যাসিভ কোনটা কোনটা আছে? প্রথমে 5 নাম্বারটা দেখো, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড কমার্শিয়ালি। আমরা জানি যে অ্যাক্টিভ যখন করতে হবে প্যাসিভ বাক্যে, তার মানে এটা প্যাসিভ বাক্য, প্যাসিভ বাক্যকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। আর আমরা জানি যে প্যাসিভ বাক্যে সাধারণত বাই থাকে, মনে করো বাই মি, এই বাইয়ের পরেই অবজেক্টটা থাকে আর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো, কিন্তু এখানে কি বাই আছে? বাই নাই, আবার অবজেক্টও নাই। তো অবজেক্ট যদি না থাকে তাহলে মনে রাখতে হবে যে অবজেক্ট নাই, তার মানে এটা কোয়াসি প্যাসিভ। অবজেক্ট না থাকলে কি কোয়াসি প্যাসিভ, তার মানে অবজেক্টটা ধরে তারপরে তোমাকে এটাকে প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড কমার্শিয়ালি। দেখো এটা হলো এই এই ফ্লাওয়ার, এটা হলো সাবজেক্ট, এইটা অ্যামিজার আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, আর কাল্টিভেটেড এটা হচ্ছে ভার্ব, আর কমার্শিয়াল এটা কিন্তু অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না। কথা কি বোঝা গেছে? কমার্শিয়ালি হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো অবজেক্ট হবে না, তার মানে এখানে অবজেক্ট নাই। তাহলে এই ফুল চাষ করে কারা? ফুল চাষ করে পিপল, অথবা বলা যায় ফার্মার্স, তাই না? কি বলা যায়? ফার্মার্স। তুমি ফার্মার্সও বলতে পারো অথবা পিপলও বলতে পারো। তাহলে আমরা যখন এটা অ্যান্সার করবো তখন লিখবো PEOPLE, পিপল। যেহেতু এটা অ্যামিজার আছে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কাল্টিভেট CULTIVATE, পাঁচটা এটা দেওয়া যাবে না, কাল্টিভেট দিতে হবে। পিপল কাল্টিভেট কি চাষ করে? ফ্লাওয়ার, FLOWERS, ফ্লাওয়ার্স। তারপরে দিবা এই যে কমার্শিয়াল যা আছে তাই। কথা বোঝো নাই? তার মানে যদি অবজেক্ট না থাকে সেটা হলো কোয়াসি প্যাসিভ, আর কোয়াসি প্যাসিভ করার সময় অবজেক্টটা নিয়ে আসতে হয়। আর মনে রাখবা যে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এসএসসি আর এসএসসি ব্যাসে সবচেয়ে বেশি আসে হলো এই কোয়াসি প্যাসিভ গুলো। যদি যেখানে দেখবা অ্যাক্টিভ করা লাগবে তখন সাবধান হয়ে করবা, ঠিক আছে, যাতে ভুল না হয়। এটা বুঝছো সবাই? ওকে। এরপর দেখো 3 নাম্বারটা, 3 নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে। চিলড্রেন ইন দা ফ্যামিলি মানে পরিবারের বাচ্চাদের শুড বি টট, শেখানো উচিত মোরালিটি। কি শেখানো উচিত? মোরালিটি। কি করতে হবে এখানে? অ্যাক্টিভ। তাহলে এখন দেখো এখানে শুড বি আছে কিন্তু এখানে কি বাই আছে? মানে এখানে অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই। তাহলে এই মোরালিটিটা কে শিখাবে? পরিবারের বাচ্চাদের মোরালিটি কে শিখাবে? আমরা শিখাবো, আমরা। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? উই। কি লিখবে এখানে? উই শুড, উই শুড TEACH, টিস। আমরা জানি টিসের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট। তাহলে উই শুড, আমরা জানি যে শুড বি থাকলে শুড হবে, তাই না? যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট থাকলে বি হয়। তাহলে শুড বি আছে, তাহলে আমাদের এখানে শুধু শুড হবে। তাহলে উই শুড টিস কি শিখাতে হবে? মোরালিটি, MORALITY, মোরালিটি। কাদের শিখাতে হবে? এই যেটা CHILDREN, চিলড্রেন ইন দা FAMILI, ফ্যামিলি। কথা বোঝা গেছে? তার মানে অ্যাক্টিভ করতে বলে দেখবা যে এখানে অবজেক্টটা আছে কিনা। যদি অবজেক্ট না থাকে তাহলে চিন্তা করবো এটা হলো কোয়াসি প্যাসিভ। দেখো তো আর আর কোনটা অ্যাক্টিভ করতে হবে আমাদের? প্রথমটা যে উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল। তাহলে এখানে বাইটা আছে না? বাই আছে, তার মানে এখানে অবজেক্ট আছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দিস ইভিল। তাহলে আমাদের এখানে প্রথমে লিখতে হবে দিস ইভিল, যেহেতু আমি যা আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে দিস ইভিল স্টিল অ্যাফেক্টস, এস হবে না, অ্যাফেক্টস হবে, অ্যাফেক্ট আস। শেষ। এটা লিখে ফেলো। কি লিখবা? দিস ইভিল স্টিল অ্যাফেক্ট আস। স্যার এস হবে না? এস না না না, দিস ইভিলস আছে, এখানে তো প্লুরাল, এজন্য শুধু কি হবে? হ্যাঁ, লিখতে হবে THIS, দিস EVILS, ইভিলস স্টিল, STILL, স্টিল AFFECT, অ্যাফেক্ট আস। বায়াস কেন? বায়াস হবে তো প্যাসিভ করার সময়। আচ্ছা এবার আসো দেখো তো আর অ্যাক্টিভ করতে বলছে কোনটা? 8 নাম্বারটা। ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি, ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড
ইন আওয়ার সোসাইটি। কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। এখন ঘটনা হলো যে এটা আমাদের সমাজে গ্রহণ করা হয়েছে, এখানে কি অবজেক্ট আছে? দেখো অ্যাকসেপ্ট ভার্বের পরে কিন্তু ইন আওয়ার সোসাইটি আছে, কিন্তু এটা অবজেক্ট না, কারণ অবজেক্ট খালি বাই থাকতে হবে, আর বাইয়ের পরে অবজেক্ট থাকে, বাই নাই। তার মানে এটা হলো পজিটিভ প্যাসিভ। তাহলে ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করা হয়েছে। তাহলে এটা গ্রহণ করছে কারা? সমাজের মানুষ, মানে আমরা, তাই না? তাহলে কি হবে? উই অথবা পিপল। তাহলে কি হবে? এখানে অ্যান্সার হবে উই হ্যাভ। উই পরে হ্যাভ হবে, কিন্তু দেখো আমরা জানি হ্যাভ হ্যাজ একই জিনিস, তাই না? তাহলে উই হ্যাভ, এখানে হ্যাজ বিন আছে, এখানে শুধু হ্যাভ হবে, তাই না? তাহলে উই হ্যাভ অ্যাকসেপ্টেড, ACCEPTED, অ্যাকসেপ্টেড কি করতে হবে? ইট। তাহলে উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, এই যে এটা হলো বাকি অংশ, এই যে ইন আওয়ার সোসাইটি লিখে দিতে হবে। কথা বোঝো নাই? একদম সহজ। আগে দেখবা যে এখানে অবজেক্ট আছে কিনা, যদি অবজেক্ট না থাকে অবজেক্ট একটা ধরে নিতে হবে, এটাকে বলে পজিটিভ প্যাসিভ। এই মনে থাকবে? আচ্ছা, এরপরে আসো যেগুলো প্যাসিভ বলছে, প্রথম থেকে করি আমরা। উপকারটার মধ্যে যে উপকারটা করা হয়েছে 2 নাম্বার পারবা কেউ? প্রশ্নটা পড়ো। উই ক্যান টার্ন আওয়ার এনিমিস ইনটু ফ্রেন্ড বাই গুড কন্টাক্ট, মানে ভালো কন্টাক্ট দ্বারা আমরা আমাদের শত্রুকে কি করতে পারি? বন্ধুদের রূপান্তর করতে পারি, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এখানে প্রথম সাবজেক্ট কোনটা বলো তো? উই হলো সাবজেক্ট, ক্যান হলো মডেল, তাই না? ভার্ব, আর এটা হলো মেইন ভার্ব, আর আওয়ার এনিমিস ইনটু ফ্রেন্ড এই পুরোটাই, ঠিক আছে? হ্যাঁ, বাকি অংশ। আর এটা হলো একদম এক্সটেনশন। তাহলে প্রথমে কি লিখবো বলো তো? আওয়ার ENEMIS, এনিমিস। এখানে এইটুকু লিখো, ইনটু ফ্রেন্ড না লিখলাম, ঠিক আছে? তাহলে আওয়ার এনিমিস ক্যান বি TURNED, টার্নড ইনটু ফ্রেন্ড। এটা ভালো হলো, হ্যাঁ? ইনটু FRIEND, ফ্রেন্ড, তারপর বাই আস, তারপর আবার লিখবো বাই গুড কন্টাক্ট। এই কথা বুঝছো? তাহলে আমরা কি লিখলাম? আওয়ার এনিমিসটা আগে লিখলাম, আওয়ার এনিমিস ক্যান, তাহলে কি হয়? ক্যান বি টার্নড ইনটু ফ্রেন্ড বাই আস, তারপর বাই গুড কন্টাক্ট। ও ইনটু হয়নি, সরি, এই যে ইনটু হয়নি, ইনটু, টার্ন ইনটু হবে, উপরে ইনটু আছে, ইনটু হবে। বুঝে দেয় এটা? 4 নাম্বারটা কেউ পারছো? পিপল ইউজ ফ্লাওয়ার। পিপল এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর অন ডিফারেন্ট অকেশন এটা কি? এটা হচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো তো? FLOWER, ফ্লাওয়ার্স। এটা হলো প্রেজেন্ট টেন্স, তাই না? হ্যাঁ। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। আমরা প্রেজেন্ট সাজাবো am is are, তাহলে ফ্লাওয়ারের পরে কি বসবে? আর। তাহলে ফ্লাওয়ার আর ইউজড ওয়ান ডিফারেন্ট হ্যাঁ, লেখো ওয়ান ডিফারেন্ট occasions by people. occasion by PEOPLE, people। বুঝতে পারছো? পরেরটা, ইট লিডস অন টু বি হ্যাপি। এইটার এটা সেম দেখো, এই ইট হলো সাবজেক্ট, লিড হলো ভার্ব, আর অন হলো অবজেক্ট, আর টু বি হ্যাপি এটা হলো এক্সটেনশন। তাহলে আমাদের আনসার কি হবে? ওয়ান। এখন অনের পরে দেখো তো এখানে প্রেজেন্ট ফর্মুলাটা, তাহলে ওয়ান ইজ সিঙ্গুলার, তাহলে ওয়ান ইজ লিড, LED, তাহলে ওয়ান ইজ লিড বাই ইট। আচ্ছা, আমরা এখান থেকে এটাই করে দেই, ওয়ান ইজ লিড টু বি হ্যাপি বাই ইট। আমি বুঝো নাই? তাহলে ওয়ান ইজ লিড টু বি হ্যাপি বাই ইট, মানে প্রথমে অবজেক্ট লিখলাম, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এর জন্য am is are, অনের পরে ইজ বসে, লিডের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, তারপরে টু বি হ্যাপি এই যে বাকি অংশটা, তারপরে বাই ইট। দ্য এডুকেটর অলওয়েজ রিপ্লাইজ টু বি কিডস কোয়ারিজ। বলো এটা কি কে পারবা? এখানে সাবজেক্ট কোনটা বলো? এটা সাবজেক্ট কোনটা? দেখো এই যে এডুকেটর এটা হলো সাবজেক্ট, অলওয়েজ এটা অ্যাডভার্ব, আর এই রিপ্লাইস এটা কি? এইটা হলো ভার্ব। তারপর হচ্ছে টু দা কিডস রিকোয়ার্স, একটু লক্ষ্য করো, টু দা কিডস রিকোয়ার্স, তাহলে এখানে অবজেক্ট কোনটা?
হ্যাঁ, টু দ্য কিডস রিকোয়ার্স, হ্যাঁ, অথবা এই টুটা সাইডে রাখতে পারো, রিকোয়ার্স টু এর পুরোটা এটা ই ভার্ব বলা হয় এটাকে। এটাকে কি বলে, ওই যে গ্রুপ ভার্ব কালকে যে করাইলাম না, এই যে এটা টেক কেয়ার অফ ইওর HEALTH, তাহলে এটার অবজেক্ট বলছিলাম কি ইওর হেলথ, তাই না? তাহলে হবে লেট ইওর HEALTH, লেট ইওর হেলথ, হ্যাঁ, বি টেকেন TAKEN, টেকেন কেয়ার অফ, মানে এটাকে বলে গ্রুপ ভার্ব, বুঝছো? এই গ্রুপ ভার্ব একসাথে থাকতে হয়। তাহলে এখানে এই রিপ্লাইজ টু একসাথে, হ্যাঁ, রিপ্লাইজ টু কিডস কোয়ারিজ, তাহলে কি হবে এখানে অ্যান্সার? প্রথমে দা KIDS কিডস QUERIES কোয়ারিজ, তাহলে এখানে কি হবে বলতো? এটা কিন্তু প্লুরাল, কিডস কোয়ারিজ আর অলওয়েজ ALWAYS, অলওয়েজ ভার্বের 3 নাম্বার REPLIED, রিপ্লাইড বাই কে? দা EDUCATOR, এডুকেটর, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একদম লাস্টেরটা দেখো তো, বুকস ইন্ট্রোডিউস আস, টু হবে এটা, টু রিলিম টু দ্য গেইন অফ নলেজ, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট বুকস, সাবজেক্ট হলো বুকস, ভার্ব কোনটা? ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, অবজেক্ট কোনটা? আস, তাহলে বাকি এটা বাকি অংশ। তাহলে প্রথমে আমরা কি লিখবো? অবজেক্টটা সাবজেক্ট, তাহলে প্রথমে হবে উই আর, উই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই আর, বুঝতেছো? তাহলে উই আর ইন্ট্রোডিউস, INTRODUCED, ইন্ট্রোডিউস বাই, আচ্ছা আপনি ইয়াটা পুরোটা দিয়ে দিতে পারো, এক কাজ করতে পারো, এটা তো বাকি অংশ, এই ভার্ব পরে দিয়েও দিতে পারো, আবার যদি বলতে পারো না, বাই বুকস, তারপরে হচ্ছে টু, বাকি অংশ দিয়ে দিল, এভাবে করা যাবে। অথবা এই টু দ্য গেইন অফ নলেজ, তারপরে বাই বুকস, এভাবে লেখা যাবে। কথা ক্লিয়ার? পারবে এখন? একদম সহজ, শুধু 4টা রুলস মনে রাখতে হবে। কয়টা রুলস মনে রাখা লাগবে? 4টা। যদি ভার্বের সাথে আইনি যোগ থাকে, কন্টিনিউয়াস টেন্স, আর দেখো তো আমি যে প্র্যাকটিস করে দিচ্ছি, কোন রুলসটা বেশি আসতেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বেশি আসে, তাই না? এই যেখানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাজাবো পারবে অ্যাম ইজ আর, এই অ্যাম ইজ আর এইটা চিনবা যে এখানে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, আর কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, আর কোনটা অবজেক্ট। অবজেক্টটা যাবে, তারপরে সাহায্যের ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, এই তো? আর কোনো সমস্যা আছে? সব একই। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাম ইজ আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার। আর যদি হ্যাভ হ্যাজ থাকে, কোথায় যেন হ্যাভ হ্যাজ ছিল, হ্যাভ হ্যাজ থাকলে তারপরে কি হবে? বিন হবে। আর কন্টিনিউয়াস টেন্স হলে বিং হবে, BEING। এই তো এই 4-5টা রুলস মনে রাখলে হইলো। আর এইগুলোই বারবার আছে, এটা ক্যারেক্ট কলেজে সব দিছি, আবার বাকি বাইরে থেকে আছে না। আচ্ছা ঠিক আছে।